মানুষ ভুজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খ্যাপারি তুই মূল হারাবি। এমন অসংখ্য আধ্যাত্মিক গানের স্রষ্টা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে জাতীয়ভাবে উদযাপিত হবে লালন উৎসব। তাই তো এবার শুধু কুষ্টিয়ায় নয়, সারা দেশেই একযোগে বসবে ভক্ত, সাধক আর শিল্পীদের মিলন মেলা। ২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন সাঁইজি দেহত্যাগের পর থেকে এ উৎসব করে আসছে তার ভক্ত অনুসারীরা। তারই ধারাবাহিকতায় এবারও কালীগঙ্গা নদীর তীরে আখড়াবাড়িতে বসছে দেশের বৃহত্তম এই সাধুর হাট। আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনের এই উৎসব। তাই তো কয়েকদিন আগে থেকেই আখড়াবাড়িতে জড়ো হতে শুরু করেছে লালনের ভক্ত অনুসারীরা। এছাড়া এবার জাতীয়ভাবে উদযাপন করায় উৎসবটি ঘিরে তৈরি হয়েছে ভিন্ন আমেজ। ভাদর মাসের থেকেই মনে হয় যে এই যে সাঁইজির কার্তিক চলে আসছে, সাঁইজির যে একটা অনুষ্ঠান, আমরা কবে যাব। পরে যখন আশ্বিন মাসটা পড়ে যায় তখন আমাদের বুক ফুলে এত বড় হয় যে আমরা সাঁইজির শিরোধামে যাব, অনেক সাধুগুরুর সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেক সাধুগুরুর সাথে সাক্ষাৎ হবে, অনেক কথা মত বিনিময় হবে, অনেক গুরুজাতীয় কথা পাবো, আমরা কিছু শিখতে পারবো, কিছু দেখতে পারবো। এই জন্যই ধরেন যে আমরা আগেই চলে আসি। কত দূর দূরান্ত থেকে লোক আসে, কত সাধুগুরু আসছে, তাদের সাথে এই যে আমাদের দেখা, তাদের সাথে বসা, খাওয়া, চলা, এই যে একটা মায়ের বন্ধ। তারপরে সাঁইজির এখানে আসি, আমরা সাঁইজির অনুসারীর লোক, সাঁইজির ভক্ত, সাঁইজির আমাদের গুরু গোসাই আছে, ওনার চরণে ভক্তি রাখি। তো সাঁইজির দুটা অনুষ্ঠান বছরিক, এই দুটো অনুষ্ঠান আমাদের না আসলে এর হৃদয় আর ভালো লাগে না। তাই আমরা বছরে 2 বার আসি। হয়তো এর 1 সপ্তাহ আগে আসছি, আবার অনুষ্ঠান শেষ করে যাব। এটা আমাদের খুব আনন্দ লাগে। সাঁইজির কাছে আসলে কি মায়াবী, এটা বলার মতন কিছু না। আখড়াবাড়ির বাইরে লালন একাডেমির মাঠে বসছে লালন মেলা। একতারা ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আর এই উৎসবকে ঘিরে ইতোমধ্যে সাঁইজির বারামখানাও মুখরিত দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায়। তার গান বিশেষ করে আমার খুবই ভালো লাগে, কারণ তার গানের মধ্যে অনেক কিছু ফুটে ওঠে। তো তার গানগুলোর মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়, মানুষের জীবনের ভিতরে যা আনুষঙ্গিক বিষয়গুলো প্রকাশ পায়। তার সব বিখ্যাত গান আমরা জানি, যেমন মিলন হবে কতদিনে, সবই তো এই টাইপের গানগুলো আসলে যুগ যুগ চলবে। এখানকার প্রত্যেকটা পরিবেশ আর আমাদের লালনের এখানে যারা ভক্ত, তাদের আচরণ, কথাবার্তা একটু ভিন্ন ধর্মী, এগুলো দেখতে আসলে খুবই বেশি ভালো লাগছে। অন্যান্য বারের চাইতে এবারের আয়োজন চোখে পড়ার মতো, এবং ভক্ত, অনুরক্ত, দর্শনার্থী যারা আছে তারাও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এবারে এসছেন। আর যেহেতু মানব ধর্ম, মানুষের মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, এটা লালনের মূল দর্শন। আমি দেখতে পাচ্ছি এখানে এসে যারা এসছেন তারা মূলত এই বাণীটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা এখানে কাজ করে যাচ্ছেন। এদিকে 3 দিনের এই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও লালন একাডেমির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানায় কুষ্টিয়া জেলা প্রশাসন। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যা যা প্রয়োজন সেগুলো কমিটির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং সেভাবে এখানে মোতায়েন হবে। সে বিষয়ে আমরা সর্বাত্মকভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসবে এবং তারা যাতে নির্বিঘ্নে এখান থেকে তাদের অনুষ্ঠান অংশগ্রহণ করে যেতে পারে, সেজন্য আমরা চেষ্টা করব। নিরাপত্তা এবং সেবার কার্যক্রম, যেটি যারা লালন ভক্ত তাদেরকে কিছু সেবা কার্যক্রম, অর্থাৎ খাদ্য সহায়তা দেওয়া হয় বা খাদ্য পরিবেশন করা হয়, সেটি জন্য আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করেছি। সংস্থা আছে যারা নিরাপত্তা কাজে থাকে, তারা নিয়োজিত হবেন, আনসার থেকে শুরু করে পুলিশ। আমরা আরেকটু স্ট্রিমলাইন করার চেষ্টা করছি এই বছর। আমি সারা দেশের মানুষকে এবং সাথে সাথে কুষ্টিয়াতে অবশ্যই যে অনুরোধ করব যে আপনারা আসুন, লালনকে জানুন এবং এই যে 3 দিনের অনুষ্ঠান সেটি উপভোগ করো। 17 অক্টোবর থেকে শুরু হওয়া এই 3 দিনের উৎসব চলবে আগামী 19 অক্টোবর রবিবার পর্যন্ত। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।